আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। তানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর। গুঞ্জন সত্যি হলো, পেছালো ভারতের বাংলাদেশ সফর। শান্তর রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সমতা আনলো বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে লক্ষ্য তাড়াই দারুণ শুরু করেছিল বাংলাদেশ, তবে হঠাৎ ধস নামে টাইগার ব্যাটিং লাইন আপে। আজ কলম্বোতে লক্ষ্য তাড়াই উড়ন্ত শুরু পায় শ্রীলঙ্কা, তবে মিডল অর্ডারে ধস নামে। এরপর আর ফিরতে পারেনি লঙ্কানরা। প্রথম ওয়ানডেতে এগিয়ে থেকে হারার পর এবার পিছিয়ে থেকেও ফেরার গল্প লিখল বাংলাদেশ। 16 রানের জয়ে সিরিজের সমতা ফিরিয়েছে বাংলাদেশ। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 45 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 248 রান করেছিল। দলের হয়ে সর্বোচ্চ 67 রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে 48 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 232 রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। মাঝারি মানের লক্ষ্য তাড়াই শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারিয়েছিল শ্রীলঙ্কা, তবে তিনি নেমে সেই ধাক্কা সামাল দেন কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে জুটিতে নিশান মাদুসকাকে সঙ্গে নিয়ে 45 বলে 69 রানের জুটি গড়েন তিনি। ঝড়ো ব্যাটিংয়ে 31 বলে 56 রান করেন এই টপ অর্ডার ব্যাটার, আর মাদুসকা করেন 25 বলে 17 রান। 3 উইকেট হারিয়ে দলীয় 100 স্পর্শ করা লঙ্কানরা জয়ের পথেই ছিল, তবে হঠাৎ তাদের ব্যাটিং লাইন আপে ধস নামান বাংলাদেশের স্পিনাররা। 6 রান করা আসালাঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন শামীম হোসেন। তকামিন্দু মেন্ডিসকে ফেরান তানভীর, আর দুনিত বেল্লা লেগেকে দ্রুত সাজঘরে ফেরান শামীম। 132 রানে 6 উইকেট হারানোর পর ভানিন্দু হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জনানিত লিয়ানাগে, তবে 16 বলে 13 রানের বেশি করতে পারেনি হাসারাঙ্গা। তাকে ফিরিয়েছেন মিরাজ। মহেশ থিকসানাও বেশিক্ষণ টিকতে পারেননি। তানভীরের বলে বিষাদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এই উইকেট নিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার পেয়েছেন এই স্পিনার। শেষ দিকে লিয়ানাগে একাই লড়াই করেছেন, 85 বলে করেছেন 78 রান, তবে তাকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেনি। দুশমান্থা চামিরা 31 বলে 13 রান করেছেন, আর আসিতা ফার্নান্দো অপরাজিত ছিলেন 3 রান করে। বাংলাদেশের হয়ে 39 রানে 5 উইকেট পেয়েছে তানভীর। এছাড়া 2 উইকেট পেয়েছেন তানজিম সাকিব। একটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, মেহেদি মিরাজ এবং শামীম হোসেন। এর আগে 45 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 248 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 67 রান করেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়া 51 রান করেছেন তাওহিদ হৃদয়। লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর। শ্রীলঙ্কার বিপক্ষে 10 ওভারে মাত্র 39 রান দিয়ে 5 উইকেট নিয়ে বাংলাদেশকে এনে দিলেন 16 রানের দারুণ এক জয়। একই সঙ্গে টাইগাররা সিরিজে 1-1 ব্যবধানে সমতা ফেরালো। এই বোলিং ফিগার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং পারফরম্যান্স পেছনে ফেলেছেন আব্দুর রাজ্জাককেও। দ্বিতীয় ওয়ানডেতে পেটের পীড়ায় ভুগে সদ্য ফেরা রিশাদ হোসেনকে বাদ দিয়ে তানভীরকে খেলানোর সিদ্ধান্তকে ঘিরে ছিল অনেক প্রশ্ন, কিন্তু মাঠে নেমে নিজের দ্বিতীয় ওয়ানডেতে সব প্রশ্নের উত্তর দিয়েছেন 28 বছর বয়সী স্পিনার। শুরুটা অবশ্য মোটেও সহজ ছিল না। নিজের প্রথম 2 ওভারে দিয়েছেন 22 রান, কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাকি 8 ওভারে দিয়েছেন মাত্র 17 রান। দিয়েছেন 5টি মূল্যবান উইকেট। এর মধ্যে ছিল 41টি ডট বল, 2টি মেডেন ওভার এবং শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেওয়া স্পেল। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে তানভীর বলেছিলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি যখন প্রথমে 2 ওভারে 22 রান দিয়ে ফেলি তখন ক্যাপ্টেন বলেছিল বোলাররাই মার খায়, তুই উইকেট নিবি। তারপর আমাকে ও বলল টাইট না, উইকেটের জন্য বল কর। এই বিশ্বাসটা থেকে আত্মবিশ্বাস ফিরে পাই, আর তখনই ভালো কিছু করতে পারি। নিশান মাদুসকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস যাদের উইকেট তুলে নিয়েছেন তারা কেউই নেহাত সাধারণ ব্যাটার নন। ম্যাচের প্রবাহ বদলে দিয়েছিল তানভীরের সেই মাঝের স্পেল। 2013 সালে পাল্লিকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে আব্দুর রাজ্জাক 62 রানে 5 উইকেট নিয়েছিলেন। দীর্ঘ 12 বছর পর সেই রেকর্ড এবার ছাপিয়ে গেলেন তানভীর।
ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই এখন বাংলাদেশের সেরা বোলিং ফিগার। এই জয়ে 3 ম্যাচ সিরিজে এখন 1-1 সমতা। বাকি একটি ম্যাচ এখন হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। আর তানভীর ইসলাম যদি এমন আত্মবিশ্বাসী খেলতে থাকেন তবে ভবিষ্যতের স্পিন আক্রমণে তিনি হতে পারেন বাংলাদেশের অন্যতম ভরসার নাম। গুঞ্জন সত্যি হলো, পেছালো ভারতের বাংলাদেশ সফর। চলতি বছরেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। দুই দলের 3 ওয়ানডে এবং 3 টি20 সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আসন্ন আগস্ট মাসে। তবে পূর্ব নির্ধারিত সময়ে সিরিজটি অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ছিল নানা শঙ্কা, আর সিরিজটি পেছাতে পারে এমন গুঞ্জনও ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের সেপ্টেম্বরে সফরটি করবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বিসিসিআই এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিবি এবং বিসিসিআই দুই বোর্ড পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সফরের সূচি পরিবর্তন করেছে। এদিকে আগামী বছরের সেপ্টেম্বরে সিরিজের নতুন সময় নির্ধারণ করা হলেও এখনো পর্যন্ত সিরিজের সূচি ঠিক করা হয়নি। পরবর্তীতে দুই বোর্ড আলোচনা করে সূচি ঠিক করবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য 10 আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। এরপর 17 তারিখ মিরপুর শেরে বাংলায় মাঠে প্রথম ওয়ানডেতে নামার কথা ছিল দুই দলের। শান্তর রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। ক্রিকেট বিশ্বের নতুন আলোচিত নাম এখন বৈভব সূর্যবংশী। মাত্র 14 বছর 100 দিনের বয়সে যুব ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করে ভেঙে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দীর্ঘদিনের রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ যুব ওয়ানডেতে 78 বলে 140 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ভারতের এই উদীয়মান টপ অর্ডার ব্যাটার। তার ইনিংসটি সাজানো ছিল 13টি 4 ও 10টি বিশাল ছক্কার। এর মাধ্যমে যুব ওয়ানডেতে এক ইনিংসের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নিয়েছেন বৈভব। মজার ব্যাপার হলো আগের রেকর্ডটিও ছিল তারই দখলে। এদিনের ম্যাচে 52 বলে শতক পূর্ণ করে বৈভব করেছেন আরও একটি অনন্য কীর্তি, যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এই রেকর্ডের আগে মালিক ছিলেন পাকিস্তানের কামরান গুলাম, যিনি 2013 সালে লেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে 53 বলে সেঞ্চুরি করেছিলেন। বৈভব সূর্যবংশী প্রথম আলোচনায় আসেন আইপিএলে, যেখানে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি। এবার সেই আক্রমণাত্মক ব্যাটিং এর ছাপ রাখলেন আন্তর্জাতিক যুব ক্রিকেটেও। নাজমুল হোসেন শান্ত 2013 সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে 14 বছর 241 দিন বয়সে শতক হাঁকিয়ে যুব ওয়ানডের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের গৌরব অর্জন করেছিলেন। দীর্ঘ এক যুগ পর এবার সেই রেকর্ড নিজের করে নিলেন বৈভব সূর্যবংশী। এদিন বৈভবের বয়স ছিল 14 বছর 100 দিন। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে ইতোমধ্যেই অনেকের নজরে এসেছেন বৈভব। আজকের ইনিংসে শুধু রেকর্ডই নয়, তার প্রতিভার জানানো দিয়ে গেলেন তিনি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। তানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর। গুঞ্জন সত্যি হলো, পেছালো ভারতের বাংলাদেশ সফর। শান্তর রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।